আগামী 29শে জানুয়ারি সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রচারের অঙ্গ হিসেবে বিলোনিয়া শহরে এক বাইক র্যালি সংঘটিত করে। মঙ্গলবার সকাল 11:30টায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে এই বাইক র্যালিটি শুরু হয়। বাইক র্যালিটি শহরের বিভিন্ন পথ ভারতচন্দ্রনগর এলাকা পরিক্রমা করে পুনরায় সিপিএম বিভাগীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বাইক মিছিলে ছাত্র, যুবক ও সিপিআইএম এর বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আয়োজিত বাইক র্যালি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত বলেন, আগামী 29শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 24তম সিপিআইএম এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলায়। রাজ্য সম্মেলনকে সামনে রেখে এই প্রচার কর্মসূচি। তিনি বাইক মিছিল থেকে আহ্বান রাখেন, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, যুবকদের কর্মসংস্থানের ওপর সংকট তৈরি হয়েছে, উন্নয়ন থমকে গেছে, তার প্রতিবাদ জানাতেই সমস্ত চক্রান্ত প্রতিহত আগামীকাল সমাবেশে যাওয়ার আহ্বান রাখেন। সিপিআইএম আয়োজিত বাইক র্যালিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম মহকুমা অঞ্চল নেতৃত্ব, এছাড়াও বামপন্থী গণসংগঠনের বিভিন্ন নেতৃত্ব, কর্মী সমর্থকেরা। আগামী 30 এবং 31 জানুয়ারি আমাদের রাজ্যে 24তম সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের পার্টি। এই সম্মেলনকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী প্রচার প্রস্তুতি কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা বিলোনিয়া শহর এবং ভারতচন্দ্রনগর এলাকায় আমাদের পার্টির উদ্যোগে আমরা বাইক মিছিল সংগঠিত করি এবং এই বাইক মিছিল থেকে এই আহ্বান আমরা মানুষের কাছে রাখি, রাজ্যে যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, মানুষের উপর ক্রমাগত যে অন্যায় অবিচার হচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, সর্বোপরি রাজ্যে যে লুটপাটের রাজত্ব চলছে এবং উন্নয়ন থমকে গেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল 29 তারিখের সমাবেশে আমাদের যেতে হবে। এই সমাবেশকে কেন্দ্র করে যে চক্রান্ত বিজেপি করছে, সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আগামীকাল যেন হাজারে হাজারে মানুষ আগরতলার জমায়েতে সামিল হন, তারই আহ্বান আমরা এই সমাবেশ থেকে রেখেছি, এই মিছিল থেকে রেখেছি এবং একই সঙ্গে এই সম্মেলনকে কেন্দ্র করে এই চর্চাগুলো আমরা করব এবং তাকে ভিত্তি করে আগামী দিন বৃহত্তর লড়াই গড়ে তুলবার আমরা প্রেক্ষাপট তৈরি করব। এই রাজ্য সম্মেলনে তাকে ভিত্তি করেই আমাদের এই বাইক র্যালি এবং এই সমাবেশ আমরা দারুণ সারা মানুষের মধ্যে পেয়েছি এবং ছাত্র, যুব তারা অনেকেই সাড়া দিয়ে এসেছেন। আমরা সকলকে অভিনন্দন জানাই এবং আগামীকালের সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে আমরা রাজপথে ঐতিহাসিক আগরতলার সমাবেশ আমরা তৈরি করব, সেই জন্য সবাই দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।